মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পথে বিএনপি। ঐতিহাসিক বিজয়ের প্রাক্কালে দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি শুক্রবার জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত আয়োজনের নির্দেশ দিয়েছেন এবং কোনো ধরনের বিজয় মিছিল না করতে বলেছেন। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এই নির্দেশনা দেন তিনি। বিবৃতিতে বলা হয়, শুক্রবার জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। একই সঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল, সভা সমাবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2/3 আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের এখতিয়ার নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ফলে দলীয় প্রধান হিসেবে তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী দল হিসেবে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার দেশের ইতিহাসে এক অভূতপূর্ব উৎসবমুখর নির্বাচন প্রত্যক্ষ করেন কোটি কোটি ভোটার। গড়ে ভোট প্রদানের হার ছিল প্রায় 62%। সংঘাত সহিংসতার নানা পূর্বাভাসকে ভুল প্রমাণ করে দেশব্যাপী একদিনে অনেকটা ঈদ উৎসবের আমোজে বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।